আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান ভাই না? জি আমি ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাইজান? এই যে মাছের খাবার দিতেছি, এটা কি মাছ? এটা আছে তেলাপিয়ার পোনা। আমরা যতটুকু জানি যে এসে তেলাপিয়া আপনি অল্প সময়ে একটা ভালো রেজাল্ট পাইছেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি। কিভাবে এসে তেলাপিয়া অল্প সময়ে আপনি ভালো রেজাল্ট পাইলেন, কিভাবে মাছ চাষ করতেছেন এবং এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব অ্যাগ্রো আপনার কেমন খোঁজ খবর নেই সেই সম্পর্কে একটু কথা বলবো। সময় দেওয়া যাবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত সুলতান ভাইয়ের খামারে, যিনি প্রবাস থেকে ফিরে এসে মাছ চাষে ভালো রেজাল্টের আশায় এসে তেলাপিয়া চাষ করছেন এবং এসে তেলাপিয়াতে ভালো একটা সাফল্য পাচ্ছেন। তো চলুন আর দেরি না করে চলে যাই সুলতান ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো সুলতান ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? এই তো ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইজান, এখন বর্তমানে তো আমরা আপনার একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। জি এই পুকুর সহ আপনার কতটি পুকুর আছে? টোটাল 2টা পুকুর আছে, এটা 20% আর একটা আছে 66%। দুইটা পুকুরে কি আপনার নিজে? নিজস্ব। এই মাছ চাষের জগতে আপনি কতদিন যাবত আছেন? আমি তো দেশের বাইরে ছিলাম, তাই মাছ চাষে অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু চাষি না। আমি ইউটিউব দেখা যে দেখতাম যে মাছ চাষ করলে যে লাভবান হওয়া যায়। সৌদি আরব থেকে আমি এই পুকুরগুলা কাটাইছি। কাটানোর পর কিন্তু আমি 5 বছর মাছ চাষ করি, যে মাছের আমি কোনো সফলতা দেখি নাই। আমি ওই দেশে আমার বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা সবাই, কেউ খামার করে, কেউ হাঁসের খামার, গরুর খামার, কেউ মুরগির খামার। আমি কিন্তু 2006 সালে নভেম্বরের 7 তারিখে সৌদি আরবে গেছি, মানে 20 বছর রানিং চলতেছে। তাই সবাই বলতেছে, আমার বন্ধু বান্ধব সবাই হেরার কিছু আছে, তা আমার দেশে কিছু ছিল না। তাই পরে আমি চিন্তা করলাম, উদ্যোগ নিলাম যে শহরে কিছু করার। তো আমার বাড়ির থেকে কিছু পরামর্শ লোক আছে, আমার আঙ্কেল, ভাই, ব্রাদার, হেরা বললো যে শহরে কিছু না কইরা দেশে কিছু করেন, সুবিধা অসুবিধায় সবাই দেখতে পারেন। বাবা আছে, আমার ভাই আছে। তাই পরে আল্লাহর নামে প্রথমে ওই পুকুরটা আমি খনন করলাম। সাকিব ভাইয়ের ভিডিওটা প্রতিবেদনটা আমি দেখতাম, দেখার পর বলতে তেলাপিয়া চাষ করলে 2টা পুকুর থাকা, নার্সিং পুকুর লাজিম থাকা লাগবো। তাই পরে আমি এটা গত বছর এটা কাটছিলাম, কাটার পরে এইটে এই যে এটা মধ্যে এসে তেলাপিয়ার পোনা আনছি আর কি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই মাছ চাষের পাশাপাশি আপনি বললেন কি বাইরেও ছিলেন? জি বাইরে, দেশের বাইরে। এখন কি বাইরেই যান? এখন বাইরে আছে, ছুটিতে আসছে আর কি। নভেম্বরের 7 তারিখে চলে যাবো আবার ইনশাল্লাহ। এই পুকুরে দেখতেছি এখন মাছ আছে, এটা কি মাছ? এসে তেলাপিয়া, এখানে কতগুলো এসে তেলাপিয়া দিয়েছেন? যে 11,000 পোনা আছে। এই যে এসে তেলাপিয়া আপনি এই পুকুরে রাখছেন, এটা জি। বয়স কতদিন? আজকে 2 মাস 13 দিন বয়স। এই যে 5 বছর মাছের সাথে আমি সংযুক্ত আছে, কিন্তু এসে তেলাপিয়া যতটুকু হেল্প করতেছে কিন্তু কোনো কোম্পানি এতটুকু আমার হেল্প করে নাই। যেমন এসে কোম্পানি আমার 10 দিন পর ফোন দিতেছে, খবর নিতেছে যে কি অবস্থা, আপনার পোনা কোন। এই যে আগে 5 বছর তেলাপিয়া চাষ করছিলাম অন্য কোম্পানি, কিন্তু অথচ মানে যে একটা পরামর্শ করব বা বলবো যে আমার মাছটা এই সমস্যা, এরকম মানে হেল্প কারো কাছে পাইনি। আর এই বছর আমি এসে কোম্পানি থেকে এসে তেলাপিয়া আনছি, আনার পরে আমার ফোন দিলে আমার হেরা অফিস থেকে ফোন দেয় 10 দিন পর। আমি বাড়িতে থাকি না, আমার ওয়াইফ ধরে বা আমার বাবা ধরে, তাই ফোন দিয়ে কি সমস্যা, কোন পর্যায়ে আছে, কতটুকু ওজন হয়েছে, কি দেওয়া লাগবে না সব বিস্তারিত খবর এখন না। মানে আমার যে মানে এতটুকু গাইডলাইন দিতেছে, এটা আমি ধন্য। কিন্তু এতটুকু গাইডলাইন আমার কেউ দেয় নাই, সত্যি কথা দেয় না। আর এমনি এসে তেলাপিয়ার পোনা আমি এবছর আনছি আলহামদুলিল্লাহ। অন্য বারের তুলনায় যেমন আমার খাবার, এই যে বললো যে এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, এই কথাটা আমি নিজে প্রমাণ পাইছি। অন্য বার যদি আমার এই 2 মাস 15 দিন আমার খাবার লাগতো মিনিমাম 40 বস্তা, কিন্তু আমার 40 বস্তা খাবার লাগে নাই। ধরেন আমার সর্বোচ্চ হয়তো 25 ব্যাগ খাবার লাগছে এই 14টা কেজি আসতে। অর্থাৎ ভাই, আপনি পূর্বে যখন মাছ চাষ করছেন সেটা 40 বস্তায় 14টা কেজি আসতো, কিন্তু এসে তেলাপিয়া আজকে 25 বস্তায় 14টা কেজি আসছে। আচ্ছা ভাইজান, আপনি তার মানে আগেও মাছ চাষ করছেন, জি, কিন্তু এবার এসে তেলাপিয়া আগের তুলনায় অনেকটা ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। আগে যে মাছ চাষ করতেন ওটা কি তেলাপিয়া ছিল না অন্য কোনো মাছ? তেলাপিয়া ছিল। ওই যে তেলাপিয়াটা যে চাষ করছেন ওটা কি লোকাল না কোনো কোম্পানি ছিল? ওইটা কোম্পানি ছিল। ওইটা সমস্যা হয়েছিল কি? সমস্যা যেমন এসে তেলাপিয়া যেরকম একটা গাইডলাইন দিতেছে না, যে 10 দিন পর পর ফোন দিয়ে অফিস থেকে জানতেছে যে আপনার মাছ কোন পর্যায়ে আছে, কি দেওয়া লাগবে, এরকম গাইডলাইন তো দেওয়ার মতো অন্য কোম্পানি দেয় নাই। তো মাছ ফালাইছে যে কিভাবে খাবার দেবো, কতদিন পর পর কি দেওয়া লাগবে,
চুন দেওয়া লাগবে, কদিন পর লবণ দেওয়া লাগবে, কদিন পর গ্যাস স্টোরেজ করা লাগবো, কেউ তো বলে নাই। মাছ চাষ করছি, ফালাইছি, দেখা গেছে কি 2 মাস পরে মাছ অর্ধেক মরে গেছে। ওই যে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, পিছনে কি সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আর এখন দিয়ে আছে তেলাপিয়া পোনা আনার পরে যেন এই পোনাগুলো সব মরে যেত, অন্য কোম্পানির পোনা আনতাম। কেন? যেমন এই বছর কিন্তু পুরো এলাকার মাছ মরে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাছ তো কিছু হয় নাই। কেন হয় নাই? ওই যে আমি আপনাদের অফিসে ফোন দিতাম, আমি ফোন না দিলে আমার ওয়াইফ ফোন দিত, আমার বাবা ফোন দিত, দেওয়ার পরে যে হারা সাজেশন দিত যে আপনি এটা ইউজ করেন। যেমন কিছুদিন আগে আমার মাছ বাইসা থাকতো, পরে বলছে গ্যাসোলিন আন্না দেন, দেওয়ার পরে দিছি, আলহামদুলিল্লাহ মাছ বাসা বন্ধ হয়ে গেছে। এরপরে বলছে লবণ দিয়ে তুমি শতাংশে 200 গ্রাম করে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। এখন যদি এসে তেলাপিয়া যদি ধরেন এরকম একটা আমাদের যে সুযোগ সুবিধা পাইতেছে কি, যে গাইডলাইনটা, যে হেল্পটা বা সুবিধা অসুবিধায়, কারণ হঠাৎ যেমন আমার মাছের সমস্যা হয়েছে, আমি দেবিদ্বার উপজেলা মৎস্য প্রাণী অফিসে যাবো, এরপরে হেরা আইসা পানি চেক করবো, দেখবো, বলবো, এর আগে আমার মাছ শেষ। আর হ্যাঁ আমি তাৎক্ষণিকভাবে এসে তেলাপিয়ার অফিসে ফোন দিই যে স্যার আমার এই সমস্যা মাছে, তাৎক্ষণিক হেরা একটা ওষুধ দেয়। মানে এই হেল্পটার জন্য আমি অনেক ধন্য এসে কোম্পানির। আগে যে তেলাপিয়া চাষ করতেন জি, ওটা তো ওরকম গ্রোথ আসতো না। আসতো না। পাশাপাশি এই যে সাকিব এগ্রো এসে তেলাপিয়া চাষ করতেছেন, জি, এরকম খোঁজ খবর বা গাইডলাইন তাদের কেউ দিত না। এই জায়গায় তাহলে এসে তেলাপিয়াটা রাখছেন। জি, এটা কিছুদিন পর আপনি কি করতে চাচ্ছেন? যে অন্য পুকুরে ট্রান্সফার করবো। এখন যেহেতু ভাইজান আপনি এসে তেলাপিয়ার রেজাল্ট দেখলেন, জি, পূর্বের তুলনায় আপনি এসে তেলাপিয়ার রেজাল্ট দেখে কি মনে হলো? এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো, পূর্বের তুলনায় বর্তমান সময় অনেক ভালো। প্রথমে যেটা বলেছিলেন যে আগে মাছ চাষ করতাম কিন্তু লাভের মুখ বা প্রফিট শব্দ সেটা জানতাম না, জানতাম না। এখন এসে তেলাপিয়ার গ্রোথ আপনাকে কি বলতেছে? দেখুন, প্রথমে পূর্বে যে আমি মাছ চাষ করছিলাম অন্য কোম্পানির, 40 বস্তা খাবার খাওয়ানোর পরে আমার 14 কেজি আসতো। আর এসে তেলাপিয়া আমার 25 বস্তা খাবার খাইয়া 14-20 কেজি আসছে। আর অন্য বার 14-20 কেজি আসতে 40 ব্যাগ খাবার খাওয়াইতো। 15 ব্যাগ খাবার আমার কম লাগছে এই 2 মাসে, 2 মাস 13 দিনে। ইনশাআল্লাহ প্রফিটের একটা আশা করা যায়, কারণ যেহেতু 2 মাসে আমার 15 বস্তা খাবার, 15 বস্তা খাবারের দাম ধরেন 1700 করে তো কত, প্রায় 30,000 টাকার মতন। 30,000 টাকা এখানে আমার বেঁচে গেছে। আচ্ছা আচ্ছা, এই 30,000 টাকায় আপনার আগের থেকে বর্তমানে যদি হিসাব করি তাহলে এটা প্রফিট আছে। আচ্ছা, জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। যাই হোক, এখন আমরা একটু জানতে যাচ্ছি এই যে আপনি এসে তেলাপিয়াটা পুকুরে রাখছেন, জি, এই এসে তেলাপিয়ার সাথে আপনার সম্পর্ক বা জানাশোনা কিভাবে হলো? আমি যখন সৌদি আরবে মানে অবসর টাইমে ছিলাম, তখন আমি সাকিব এগ্রো ভিডিও প্রতিবেদনগুলো আমি দেখতাম সবসময়। তাই অনেক প্রতিবেদন, মানে হে যেভাবে মানুষের গাইডলাইন দেয় যে আপনার পোনা মাছ কিভাবে চাষ করা যায়, তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম একটা গাইডলাইন দেওয়ার মতো মানুষ, এত কোম্পানি দেখে, ভালো ভালো কোম্পানি আছে কিন্তু দেয় না। তাই পরে এই প্রতিবেদনগুলো দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে এই সাকিব এগ্রো লিমিটেডের। তো ভালো লাগছে, লাগার পরে এরপর আমি অনলাইনের মাধ্যমে এই পোনাগুলো অর্ডার দিছে। আচ্ছা, এই যে ভিডিও দেখা, ইউটিউব দেখা, অ্যাকাউন্ট দিছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে বলছে এরা সময় নিছে যে 2 দিন পর আসবে, 1 দিন আগে আপনারা ফোন দেবো। পরে আমার 1 দিন আগে ফোন দিছে যে 4 দিনে আপনি রাতের 3টা বাজে থাকবেন। তখন আমার আব্বু, আমি তো দেশের বাইরে ছিলাম, আমার আব্বু 4 দিনে 3টা বাজে ছিল, 3টা বাজে পোনাটা দিয়ে গেছে। মানে আপনি বাইরে থেকেই পোনাটা অর্ডার করেছেন? পোনাটা অর্ডার করছিলাম। আচ্ছা, যে পোনাটা অর্ডার করলেন সেক্ষেত্রে আপনার মনে কোনো ভয়ভীতি কাজ করছে? না, ভয় কাজ করে নাই। কেন? এদের একটা প্রতিষ্ঠান, এই কারণে। আবার লোকাল বাজারে যেমন ময়মনসিংহ, ত্রিশাইল, অন্য জায়গায় পোনা বিক্রি করে না। আমি এক জায়গায় 2000 পোনার জন্য টাকা দিছি, মানে 2000 টাকা দিছি, ওই টাকাই ফেরত দেন না। আর এটা একটা প্রতিষ্ঠান, এই কারণে আমি ভয় করি না। কারণ হ্যাঁ ধরেন অ্যাকাউন্ট নাম্বার আছে, সব প্রতিষ্ঠানের নাম আছে, সব কিছু আছে। আমি হারে টাকা দিলেও আমার মাইন নাই, কেলা ধরতে পারবো হারে বা কমপ্লেন করতে পারবো। সোজা কথা, তারা দৃশ্যমান আছে, চাইলে তাদেরকে যে ধরা যাবে। কিন্তু অন্যান্য যে লোকাল জিনিসগুলো আছে সেটা চাইলেই ধরা সম্ভব না। চাইলে সম্ভব না। এই যে বিদেশ থেকে মাছ অর্ডার করছেন, তখন তো আপনার কি পুকুর তো প্রস্তুত করতেছে নাকি? যে প্রস্তুতির কাজ চলতেছে। এই পুকুর প্রস্তুতির কাজে সাকিব এগ্রো কি আপনাকে কোনো সহায়তা করেছে? হ্যাঁ, অনেক সহযোগিতা করতেছে। কেমন একটু যদি? মানে উনি বলছে যে সাকিব এগ্রো বলছে কি যে আপনার কত শতাংশ, আমার বলছে যে পুকুরটা, আমি বলছি যে 20%। তখন উনি বলছে যে আপনি 10%-এর মধ্যে একটা ওই নেট দিয়া নার্সিংয়ের জন্য বেড়া দেন চতুর্পাশে দিয়া, যে এই জায়গায় কোনো সাপ ব্যাঙ কোনো কিছু যে ঢুকতে না পারে। দেওয়ার পরে
এরপরে আপনি মানে পানি পুকুরে ঢুকানোর পরে মানে যা যা প্রয়োজন আমার বলছে যে পুকুরে পানি দেওয়ার পরে শতাংশে 1 কেজি করে চুন দেওয়ার জন্য বলছে। 1 কেজি করে চুন দিছি, দেওয়ার পরে বলছে ওর উপর হোয়াইটটা 5 গ্রাম করে শতাংশে দেওয়ার জন্য। তারপর এটা দিছি, দেওয়ার পরে তারপরে ধরেন পানির কালার আসছিল, তারপরে মাছ আসছে, আসার পরে মাছ ছাড়ছে। মানে মোট কথা পুকুরটা রেডি হওয়ার পরেই তারপরে আপনাকে মাছ দিচ্ছে। জি। আর আপনার যেহেতু নার্সিং পুকুর 20% তো 20% জায়গায় আপনার প্রথমে লাগেনি। না লাগে না, অর্ধেকটা লাগছে, 10% লাগছে। 10% আপনি এটা কতদিন রাখছিলেন? এটা প্রায় 20-25 দিনের মতন ছিল এই জায়গায়। তারপর কি এটা ছেড়ে দিচ্ছি? পুরা নেট উঠাই দিছে, উঠাইয়া পানি ফুল করে দিছি, পুরা পুকুরে ছেড়ে দিছে। যখন নাকি এই পুকুর থেকে ওই পুকুরে ট্রান্সফার কইরাম তখন ইনশাল্লাহ মানে গইনা দেখবো যে আমার কত পিস পোনা আছে। পুকুর রেডি হয়ে গেল, তারপর তো আপনাদের পোনাটা ডেলিভারি। জি। আপনি বিদেশ থেকে কি পোনাটা ডেলিভারি মানে করাইছেন কারোর মাধ্যমে? জি, আমি বিদেশ থেকে ফোন দিতাম সাকিব এগ্রোতে যে ভাই আমার টাকা পাঠাইছি, এখন আমার পোনাটা কোন দিন পামো বা কি আসে বিষয়। তখন হ্যাঁ আমার মেসেজ আমার দিত যে আপনি অমুক দিন সুলতান ভাই টেনশন করেন না, আপনার টাকা ঢুকছে, রিসিপ্ট পাঠাইছি, আপনি পোনা যেদিন যাই ডেলিভারি করবো আমরা একদিন আগে আপনারা ফোন দেবো। আচ্ছা, মানে আপনি ওনাদের সাথে যোগাযোগ করে পোনাটা রিসিভ করছেন, রিসিভ করছে আপনার বাবা? আমার বাবা। মানে যে খাবার তো দিতেন জি। তিনটে, কিন্তু কি পরিমাণ দিতে হবে? দেখা যাচ্ছে আপনি বাজার থেকে যে খাবারটা আনছেন ওইটার একটু দাম বেশি। জি। এখন কি পরিমাণ দিলে আপনার খরচ এবং মাছের যে একটা গ্রোথের তারতম্য ঠিক থাকবে সেটা আপনি জানলেন কিভাবে? ওই যে সাকিব এগ্রো বইটা আমার দিছে না, বইটার মধ্যে পড়ছি যে প্রথম অবস্থায় কত পার্সেন্ট হারে খাবার দেওয়া লাগবো, তো ওই হারে আমি কাউন্ট করে এই হিসাব করে আর আমি খাবার দিতাম। বইটার সাথে যে লেখা আছে সাকিব এগ্রো থেকে যে বইটা দিছে, মানে বইটার মধ্যে সব ডিটেলস লেখা আছে। এরপর আবার ওনারা ফোন দিত অফিস থেকে যে আপনি কি খাবার দিছেন, কতটুক দিছেন, আর আমরা পোনা কোন পর্যায়ে আছে, কি পর্যায়ে আছে। এইটা অনেক এসএ কোম্পানি অনেক হেল্প করে। এখন কত মিলি খাবার দিচ্ছেন? এখন দিতেছি 3 মিলি। আচ্ছা, মানে আজকে আপনার মাছের বয়স কতদিন বলেন? 2 মাস 13 দিন। 2 মাস 13 দিনে আপনি 3 মিলি খাবার দিচ্ছেন। জি। এই যে খাবার যে দিতেছেন, জি। সেক্ষেত্রে খাবারটা কোন খাবার দেন? বাসমান ফিডটা দেওয়ার কারণ কি যে বাসমান ফিডটা মানে আপনার ওই যে ডুবন্ত খাবারটা দিলে পানির নিচে চলে যায়, হয়তো 50% খাবার মাছে খায় আর 50% খায় না। আর বাসমানটা তো 100% পানির উপরে বাইসা থাকে, একটা খাবার অপচয় হয় না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আপনার পুকুরের মোটামুটি কালার অনেক সুন্দর আছে, যেমন প্রাকৃতিক খাদ্য দেখা যাচ্ছে। আপনি পুকুরে মাসিক পরিচর্যার জন্য কি কি করেন? প্রতি মাসে অন্তর অন্তর আমারে বলছে সাকিব এগ্রো থেকে যে 300 গ্রাম করে শতাংশে চুন দেওয়ার জন্য, আর প্রতি সঙ্গে 200 গ্রাম করে লবণ দেওয়ার জন্য। প্রতি 1 মাস অন্তর অন্তর এই ডোজটা করতে হইব মাছ চাষ করলে। তা আমি তো 2 মাস 15 দিন হয়েছে যে আমি প্রথমে একবার চুন প্রয়োগ করছি, লবণ প্রয়োগ করছি, তারপরে এই যে গতকাল চুন আর লবণ প্রয়োগ করছে। মাসিক পরিচর্যার জন্য সেই জিনিসটাও সাকিব এগ্রো আপনাকে বলে দেয় আমাকে। আচ্ছা, এই যে আপনার মাছ পুকুরে কোনো প্রকার ডিম দিছে? না, ডিম দেয় নাই। বা এসে তেলাপিয়া আপনি যে চাষ করতেছেন, এসে তেলাপিয়া কি কোনো রোগ সম্মুখীন হয়েছে? না, সম্মুখীন হয় নাই। রোগও হয়নি? হয় নাই। মানে এসে তেলাপিয়ার ডিমেরও কোনো সুযোগ নেই, রোগও হয়নি? রোগও হয় নাই। আচ্ছা সুলতান ভাই, আপনি তো বাজারে বিক্রি করবেন, আপনি কোন সাইজের মাছটা বাজারে বিক্রি করতে চাচ্ছেন? আমি ইনশাল্লাহ আশা আছে এবার যেহেতু আমি নতুন এসএ তেলাপিয়া কোম্পানি আনছি, যেন আমার পুকুর যেহেতু আরেকটা ওই জায়গায় 67% আছে, যেন ওইটা 2টা কেজি হইলে অন্যান্যবার তো 4টা কেজি মাছ বিক্রি করে দিতাম। আর এই বছর দেখা গেছে আমার এসএ তেলাপিয়া পোনা আনছি যে এখন আমার মাছে কোনো সমস্যা হয় না বা প্রবলেম হয় নাই, না হওয়ার কারণে এবার আমার আশা আছে যে প্রফিট ইনশাল্লাহ কিছু হওয়ার চান্স আছে। কেন যে অন্যান্যবার যেমন আমার 2 মাস 15 দিনে খাবার লেগে যায় 40 বস্তা খাবার, আর এবার লাগছে আমার 2 মাস 15 দিনে 25 ব্যাগ খাবার। এখানে 15 ব্যাগ খাবার আমাকে সাশ্রয় হয়েছে এক প্লাস। আর অন্যান্যবার তো এই পোনা হালানোর পরে 10-15 দিনের পরে থেকে কিছু প্রতিদিন 5টা 7টা 8টা মারা যাইত। এবছর তো আর মরে নাই আলহামদুলিল্লাহ, এসএ তেলাপিয়ার পোনা কিন্তু মরে নাই। তাই এবার আশা আছে এখান থেকে আমি পোনা ট্রান্সফার নিয়ে ওই যখন আমার ওই পুকুরে দেবো, চাষের পুকুরে দেবো, দেওয়ার পরে 2টা কেজি করার পরে এরপরে মাছটা বিক্রি করবো ইনশাল্লাহ। আচ্ছা, যে 3টায় পিস করে বিক্রি করবেন কেন? 3টা বিক্রি করে কেন দেবো যে 3টা মাছটা ঘনত্ব হয়ে যাবে, আমার মাছটা আমি ওজন ওয়েট করতে চাই। তখন আগে আমি 4টা 5টা কেজি বিক্রি করলাম, আর এইবার আমার আশা আছে যে আমি 2টা কেজি করার জন্য। মাছটা যত ওয়েট বেশি হয় তত পয়সা বেশি পাওয়া যায়, দাম বেশি পাওয়া যায়। তারপর পরবর্তী পরিকল্পনা কি আপনার? আবার আমি ওই যেমন এই রেনু
পুকুরের থেকে নিয়ে আমি কালচারে দেবো না, তখন এটা আমার খালি দেবো না। পরবর্তীতে আমি আবার 10,000 আছে কোম্পানির পোনা এনে আমি আবার এখানে মজুত করে দেবো। মজুত করবেন, মানে পুকুর যাতে খালি না থাকে। খালি না থাকে। এই যে ভাইজান আপনি যে বললেন পুকুরে আবার পোনা এনে মজুত করবেন, এটা করার কারণ কি? কারণ এই যে সামনে তো শীতকাল আসতেছে, তখন তো পোনা পাওয়া যায় না, আর শীতকালে পোনা দেয়ও না। এই কারণে যখন আমি ওইটা 2 মাস পরে ওই মাছটা বিক্রি করে দেবো, বা 2 মাস 2.5 মাস পরে বিক্রি করে দেবো। তো বিক্রি করে দেওয়ার এখন যদি পোনা মজুত না করি, তা 2.5 মাস পরে ওইটা বিক্রি করে দিলে তখন আমি মাছ পোনা পাবো কোথায়? মানে আপনার মূল পরিকল্পনা হলো কি এই মাছটা ওই পাশে ট্রান্সফার করে আবার এসে তেলাপিয়া এখানে মজুত করবেন। জি জি, আচ্ছা আচ্ছা, কারণ এসে তেলাপিয়া একটা ভালো রেজাল্ট আপনি ভালো পাইছেন। রেজাল্ট ইনশাল্লাহ পাইছি। আচ্ছা সুলতান ভাই, এই যে সামনের যে আপনার পরিকল্পনা মাছ ট্রান্সফার করে আবার এসে তেলাপিয়া নতুন করে পুকুরে দেওয়া, আপনার যে পরিকল্পনা এটার জন্য আপনি সুন্দরভাবে হাসিল করতে পারেন, সেই জন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন প্রবাস ফেরত সুলতান ভাইয়ের গল্প কথা, যিনি প্রবাসে থাকা অবস্থায় বিগত 5 বছর ধরে মাছ চাষ করতেছিলেন, কিন্তু মাছ চাষে লাভস্বরূপ কোনো চিন্তা ভাবনা বা কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলেন না। তো পরিশেষে তিনি এসে তেলাপিয়াকে বেছে নেন। এসে তেলাপিয়া যেরকম খায় কম বাড়ে বেশি, পাশাপাশি এসে তেলাপিয়ার যে ম্যানেজমেন্ট টিম, অর্থাৎ খবরাখবর এবং গাইডলাইন দিয়ে আপনার যে উদ্দেশ্য সাফল্য হওয়া, সেই লক্ষ্যে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এই চেষ্টার মাধ্যমেই তিনি আসলে এসে তেলাপিয়াতে ভালো একটা রেজাল্ট পেয়েছেন। যারা এরকম প্রবাস থেকে মাছ চাষ করতেছেন বা দেশে মাছ চাষ করতেছেন, ওরকম ভালো বেনিফিট পাচ্ছেন না, তারা এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আর এসে তেলাপিয়া চাষ করতে হলে এখনই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।